গৃহে মায়ের দর্শন করতে। খুব সুন্দর লাগছে মায়ের এই রূপ। আজ সকালবেলা বার হতেই বৃষ্টি। সবাই দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ দাঁড়াবার পর একটা ফাঁকা ম্যাজিক পাই, সেটাই উঠে পড়ি ঝটপট। পৌঁছে ভাড়া দিয়ে চলে যাই স্টেশনের দিকে। রাস্তার অবস্থা খুব খারাপ, অটোও গায়ে জল ছিটিয়ে চলে যাচ্ছে। তারপর স্টেশনে এসে দেখি ট্রেনও নেই, তাই দেরি না করে টিকিটটা ঝটপট কেটে নিলাম। ঘড়িতে তখন 10:44 বাজে। ট্রেন ঢুকছে। ট্রেন ঢুকতে না ঢুকতে ছুটে গিয়ে ধারের সিটটা নিয়ে নিই। ট্রেনও ছেড়ে দিয়েছে। 1 ঘন্টা জার্নির পর শেষমেশ গন্তব্য স্টেশন শিয়ালদাতে পৌঁছে গেলাম। আমার বন্ধুরা কোনোদিন এক্সপ্রেস ট্রেনে ওঠেনি, তাই দেখতে গিয়ে দরজা বন্ধ দেখে জানলা দিয়েই উঁকি মারছে। তারপর যাই নর্থের দিকে, কারণ আজ শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে যাব। চলো আজ তোমাদেরও রাস্তাটা জানিয়ে দিই। নর্থ থেকে বার হয়ে সোজা এই বাজারটার মধ্যে দিয়ে যেতে হবে। তারপর ব্রিজটা টপকে আমরা রাইট সাইড নেব। কিছুটা যাওয়ার পর এই দিছা স্টোর্স দোকানটার পাশ দিয়ে গিয়ে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছাবো। এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে। তারপর কিছুটা যাওয়ার পর ওমেন কলেজের পাশ দিয়ে 5 মিনিট হাঁটার পরই এই লাল বিল্ডিংটা দেখা যাবে। পাশেই এই জ্যোতিষীর প্লাকার মারা আছে। এই গলির মধ্যে দিয়ে কিছুটা হাঁটার পর 4 মাথার রাস্তা পড়বে। সেটা পার হয়ে সোজা হাঁটতে থাকলে রাইট সাইডে ক্যালকাটা ইউনিভার্সিটি ও হোমিওপ্যাথির বিভাগ রয়েছে। সেখান থেকে কিছুটা হাঁটার পর এই বিল্ডিংটা পড়বে। এটা থেকে লেফট সাইড নেব। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এই সেই মন্দির যা ফোনে আপনারাও অনেকবার দেখেছেন। তারপর মন্দিরের পাশ থেকে ডালা কিনে নিলাম। ভালো ডালা কেনা কমপ্লিট, এবার দেব পূজা। মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর লাগছে। ভিতরে ঢুকে দেখি এদিকে একটা শিব ঠাকুরও রয়েছে। তারপর প্রবেশ করি গর্ভগৃহে মায়ের দর্শন করতে। খুব সুন্দর লাগছে মায়ের এই রূপ। তারপর পূজা দিয়ে চলে যাই পরের ডেস্টিনেশনে। পরবর্তী পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন।